নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করা মটর পনির। খুব সহজে ঘরেই কি করে এই মটর পনির আমি তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। খুব ভালো করে তেলটাকে গরম করতে হবে। গরম তেলে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। 250 গ্রাম পনিরকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। টুকরোগুলো এবারে হালকা লালচে করে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে পনিরের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে পনির কিন্তু কখনোই ভাজবে না, এতে করে পনিরগুলো খেতে শক্ত লাগবে। সব দিক থেকে পনিরগুলোকে লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে ভালো করে তেল ছেঁকে একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি। এবারে পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গরম জল। পনির ভাজার পরে গরম জলে পনিরের টুকরোগুলোকে ভিজিয়ে রাখলে এগুলো একদম তুলতুলে নরম থাকে, শক্ত হয়ে কিন্তু যায় না। পনির ভাজার ওই তেলে এবারে দিচ্ছি 1 ইঞ্চেস আদা কুচোনো, 2টো কাঁচা লঙ্কা, দিচ্ছি 5-7 কোয়া রসুন, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আর টমেটো কুচোনো দিয়ে দিলাম। সবকিছুকে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। 1/4 টিস্পুন লবণ দিচ্ছি, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। গ্যাসের আঁচ লোতে করে এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকাটা তুলে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, টমেটো কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটা অফ করে দেব আর এগুলোকে একটা প্লেটে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। 10 মিনিট অপেক্ষা করার পরে মশলা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে একটা ছোট মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। সামান্য জল দিয়ে মশলাটাকে বেটে নেব। মশলা কিন্তু সবসময় পুরোপুরি ঠান্ডা করে তারপরেই বাটবে। দেখো, খুব মিহি করে মশলা বেটে নেওয়া হয়ে গেছে। আবারও গ্যাস জ্বালিয়ে মশলা ভাজার কড়াইটায় গরমে বসাচ্ছি। গরম কড়াইতে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। গরম তেলে দেব 1 টেবিল স্পুন বাটার। একদম লো ফ্লেমে বাটারটাকে গলিয়ে নিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা দিলাম আর 1/2 টিস্পুন গোটা জিরে। লো ফ্লেমে 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে দিচ্ছি খুব সামান্য 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন লবণ। পনির ভিজিয়ে রাখা জলটা থেকে সামান্য জল ব্যবহার করছি। লো ফ্লেমে নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে গুঁড়ো মশলা কষালে মশলা পুড়ে যাওয়ার আর চান্স থাকে না, আর মশলাও খুব সুন্দর করে কষানো হয়। এবারে বেটে রাখা মশলাটা দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম। বাটা মশলাটা যেহেতু আগে থেকেই ভেজে বেটে নিয়েছি, তাই খুব বেশি সময় ধরে কষানোর দরকার নেই। জাস্ট গুঁড়ো মশলার সাথে সবকিছুকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। এবারে মটরশুঁটিগুলোকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।
মশলা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে ভিজিয়ে রাখা পনির সমেত জলটা দিয়ে দিলাম। জলটা একটুখানি কম মনে হচ্ছে, তাই আরো হাফ কাপের মতো গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা ঝোল কিন্তু এই রান্নাতে হবে না, তাই জলের পরিমাণটা অবশ্যই নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করবে। ঝোলের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। এই সময় দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন রোস্টেড কাসুরি মেথি পাউডার দিচ্ছি। এগুলো কিন্তু অবশ্যই করে ব্যবহার করবে, এটাই এই রান্নাতে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ফ্লেভার নিয়ে আসবে। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা মটর পনিরের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। 5 মিনিট ঢেকে সেদ্ধ করে নেওয়ার পরে পনিরের ভিতরেও সমস্ত মশলার ফ্লেভার ঢুকে গেছে আর মটরশুঁটিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। লাস্টে উপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচোনো ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচোনো দেওয়ার পরে কিন্তু আর খুব বেশি সময় ধরে এটাকে রান্না করব না, জাস্ট একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা অফ করে দেব। গ্রেভির ঘনত্বটা দেখো, ঠিক এরকম থাকা অবস্থাতে গ্যাসের আঁচটা অফ করতে হবে। খুব বেশি ঘন করে নিলে কিন্তু চলবে না, কারণ এটা ঠান্ডা হলে আরো অনেকটা জমে যাবে। রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস, নান সবকিছুর সাথে এটা সার্ভ করতে পারবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।